সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দ্বীপ জেলা থেকে আমি সাকিব আল হাসান সরাসরি আপনাদের মাঝে যুক্ত আছি। আমি দাঁড়িয়ে আছি নাজিরপুর ঘাটে, যে লঞ্চ ঢাকা টু নাজিরপুর চলাচল করে সে লঞ্চে। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আত্মীয় স্বজন সবাই গ্রামের বাড়িতে ছুটে আসেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে। তবে যাদের ছুটি কম পাওয়ায় তারাই ঈদের 2 থেকে 3 দিন পরে ছুটে যান কর্মজীবনে। নাজিরপুর ঘাটে গেলে বোঝা যায় এখনো ঈদের আমেজ চলছে। নাজিরপুর গেলে বোঝা যায় এখনো লালমন থেকে কত মানুষ ঢাকা আসা যাওয়া করছে। তবে এই লঞ্চ ঘাট দেওয়ার আগে মানুষ ওঠার জন্য খুবই তাড়াহুড়ো করছেন। বড় বড় লঞ্চে নিরাপত্তা সাপেক্ষে থাকে আনসার সদস্য, তবে কিছু লঞ্চে এখনো আনসার সদস্য না থাকার কারণে মানুষ তাড়াহুড়ো করে লঞ্চে উঠতেছেন। তবে যদি দুর্ঘটনা হয় তাহলে এড়িয়ে যান লঞ্চ কর্তৃপক্ষ। দ্বীপ জেলা ভোলা, এই ভোলা রাজধানীর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম লঞ্চ ফেরি। ভোলা থেকে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ঢাকা রাজধানীর সাথে যোগাযোগ করছেন। তবে একমাত্র মাধ্যম লঞ্চ থাকাতেই ভোলা লালমোহন থেকে হাজারো মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে এখন নিজ কর্ম জীবনে ফিরে যাচ্ছেন। তবে লঞ্চে যেরকম মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে তখনই বোঝা যাচ্ছে যে ঈদের আমেজটা এখনো চলতেছে। মুন্সিরদার ঘাট থেকে প্রতিনিয়ত 3টি লঞ্চ ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তবে হিউজ পরিমাণ যাত্রীও ওই ঘাটে দেখা যায়। তবে ভোলা লালমোহন নাজিরপুর ঘাট দিয়ে বড় এবং ভালো লঞ্চ দেওয়ার কারণে নাজিরপুর ঘাটে মানুষের উপস্থিতি অনেকটাই বৃদ্ধি পাচ্ছেন। লালমোহনের মানুষ এখন ঢাকা যাওয়ার জন্য নাজিরপুর ঘাটটাই বেছে নিয়েছেন। বড় লঞ্চ এবং ভালো লঞ্চে সবাই আসা যাওয়া করতে ইচ্ছুক। লঞ্চের উপরে নিচে লক্ষ্য করে দেখা যায় হাজারো যাত্রী দাঁড়িয়ে আছেন লঞ্চে জায়গা না পেয়ে। কেউ বা অপেক্ষা আছেন কখন লঞ্চ ছাড়বেন বলে। নিজের জায়গা খুঁজতে লঞ্চে কখনো চিপাই চাপাই বসে আছেন জায়গা নিয়ে। তবে অতিরিক্ত যাত্রী বহন পুরোই নিষিদ্ধ। তবে মানছেন না লঞ্চ কর্তৃপক্ষ, সুযোগ মতো বাড়িয়ে দিচ্ছে কেবিন ভাড়া। পারছেন না কেউ প্রতিবাদ করতে। ঈদের কয়েকদিন ঝাম থাকাতেই নিজের মন মতো করেন লঞ্চ কর্তৃপক্ষ। দ্বীপ জেলা থেকে আমি সাকিব আল হাসান। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।